সকলকে স্বাগত জানিয়ে আজকে একটি গুরুত্বপূর্ণ আমাদের প্রেস বার্তার মাধ্যমে আমরা সমাজের বিভিন্ন স্তরে চারজন বিশিষ্ট ব্যক্তিকে যারা রাষ্ট্রবাদী স্ব ক্ষেত্রে তাদের যোগদান পশ্চিমবঙ্গের অগ্রগতিতে এবং ভারতবর্ষের নির্মাণে তারা রেখেছেন। আমি তাদের সংক্ষিপ্ত পরিচয় করিয়ে দিচ্ছি। তারপরে আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি, রাজ্যসভার মাননীয় সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহোদয় দলের প্রথা মেনে তাদেরকে প্রাথমিক সদস্য পদ দেওয়ার উদ্দেশ্যে পতাকা ধরিয়ে দেবেন এবং আমরা বিজেপি পরিবারের তাদের অন্তর্ভুক্ত করব ও স্বাগত জানাবো। মঞ্চে আমাদের সাধারণ সম্পাদিকা এবং জয়েনিং ইনচার্জ এক্স এমপি লকেট চট্টোপাধ্যায় আছেন। আমাদের মিডিয়া ইনচার্জ অধ্যাপক বিমল শঙ্কর নন্দ রয়েছেন। পার্টির চিফ স্পোক্সপারসন মাননীয় দেবজিৎ সরকার অ্যাডভোকেট মহোদয় রয়েছেন। আমি সকলের পক্ষ থেকে আরেকবার আমাদের চিফ হুইপ অপোজিশন আমার কলিগ এমএলএ শিক্ষক ডক্টর শঙ্কর ঘোষ রয়েছে, সম্পাদকও বটে রাজ্য। আমাদের এখানে আজকে জয়েন করছেন মিস্টার দীপাঞ্জন চক্রবর্তী। তিনি আপনারা সবাই জানেন, বিশেষ করে আরজি করের অবহেলার কেস থেকে শুরু করে বর্তমানে সামগ্রিক প্রত্যেকটি বিষয় তার সোচ্চার কণ্ঠস্বর আমরা মিডিয়ার মাধ্যমে দেখতে পাই। তিনি একজন এক্স এনএসজি এবং তিনি তার জীবনের যে গোল্ডেন টাইমটা অর্থাৎ যৌবনকাল দেশ রক্ষার জন্য, মাতৃভূমিকে রক্ষার জন্য, আমাদের ভারতবর্ষের আন্ডার কভার এজেন্ট ছিলেন তিনি। আমাদের শ্রমিক দায় পয়েন্টটা ইনক্লুড করে দিলেন। ডিটেলসে লেখা আছে, আমরা পুরোটা ব্রোশিয়ার আপনাদের সকলকে প্রিন্ট কপি এনাদের ডিটেলস আপনাদের আমরা দিয়ে দেবো, যেহেতু সংক্ষিপ্ত ভাবেই আমাদের হচ্ছে, তাই এক কথায় ওনাকে আমরা সবাই চিনি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। দ্বিতীয় আমাদের মধ্যে এসেছেন রিটায়ার্ড আমাদের সিআরপিএফ, তিনি ডিএসপি পদমর্যাদার সিআরপিএফ এবং তার অনেক এক্সট্রা কো কারিকুলার অ্যাক্টিভিটিজও রয়েছে এবং তিনি সিআরপিএফ এ থাকাকালীন আমাদের দেশের অভ্যন্তরে এবং দেশের নানা রকম গুরুত্বপূর্ণ আমাদের মায়ুষ মোকাবিলা থেকে শুরু করে কাশ্মীরের দেশদ্রোহীদের বিরুদ্ধে অপারেশন থেকে শুরু করে নানা ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। তারও ডিটেলস আমরা দিয়ে দেব এবং তার আরেকটি জিনিস আছে, তিনি কোন বনেগা ক্রোড়পতি উইনার, 1 কোটি টাকা উইনার অফ কোন বনেগা ক্রোড়পতি 2025 মিস্টার বিপ্লব বিশ্বাস। আমাদের আছেন আরেকজন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন, অত্যন্ত শিক্ষিতা একজন, নিজে বিএ এলএলবি সাউথ কলকাতা ল কলেজ, এবং সবচেয়ে বড় পরিচয় তিনি এই রাজ্যের বামপন্থীদের মধ্যে যাদেরকে অনেকেই শ্রদ্ধা করেন তাদের মধ্যে অন্যতম প্রাক্তন মন্ত্রী প্রয়াত ক্ষিতি গোস্বামীর উনি সুকন্যা, আমাদের বোন কস্তুরী গোস্বামী মহোদয়া। এবং আমাদের আরেকজন যোগদান করছেন, তিনি দীর্ঘদিন ধরে আমাদের বিশ্বের সবচেয়ে বড় সামাজিক এবং ভারতবর্ষের সবচেয়ে বড় রাষ্ট্রবাদী হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের 2 ইয়ারের উনি ট্রেন এবং দীর্ঘদিন ধরে রাষ্ট্রবাদ, সনাতন সংস্কৃতি ইত্যাদি রক্ষা করার জন্য তিনি এই কলকাতায় কাজ করছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিটেক ইনফরমেশন সায়েন্স, এমবিএ, এলএলবি, পিএইচডি এবং নানাভাবে তিনি উচ্চশিক্ষায় সফল হয়ে এই তরুণ যুবক তিনি শিল্পোদ্যোগ
ব্যবসা এবং নানাভাবে পরামর্শদাতার কাজ করেছেন। সামাজিক ক্ষেত্রে এবং রাষ্ট্রবাদ, রাষ্ট্র নির্মাণের ক্ষেত্রে ডক্টর অক্ষয় বিঞ্জেলকা তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এই চারজনের বিস্তারিত আপনার তথ্য, তাদের একাডেমিক এবং অ্যাক্টিভিটিজ এবং তারা কি কি কন্ট্রিবিউশন আমাদের সোসাইটিতে, আমাদের দেশে, পশ্চিমবাংলায় করেছেন, আমাদের মিডিয়া ইনচার্জ বিমল শঙ্কর নন্দ মিডিয়া গ্রুপে সেটা দিয়ে দিবে, আপনারা সংগ্রহ করবেন। আমি এখন মাননীয় শ্রমিক ভট্টাচার্য সাংসদ মহোদয়কে বলবো এই চারজনকে ভারতীয় জনতা পার্টি পরিবারে দলের গর্বের পতাকা দিয়ে স্বাগত জানাতে। পাশে আমরা সবাই থাকবো। দীপাঞ্জন বাবু চলে আসুন। মুখ দেখা যাচ্ছে না। মোবাইলে নামা ভাই। বিজেপি জীবতং বন্দে মাতরম, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। সরাবি ভাই, একটু নামালে ভালো হয়। ব্যাকটা নামালে ছবিটা হয়। ফ্ল্যাগটা নামিয়ে দাও। মুখটা দেখে যাচ্ছে বলে বলছে। দাঁড়া দাঁড়া, কমলাক্ষ দীপাঞ্জন বাবু একটু ঢেকে ঠিক আছে, একদম ঠিক আছে। হাত তোলো না, এবারে শ্রমিকদের একটু ধন্যবাদ দিন। আজকে এইটুকুনি ছিল আজকে আমাদের বলার। আমাদের দুটো প্রশ্ন, হ্যাঁ? প্রশ্ন আছে। স্বাভাবিক, এটা ফেরত প্রেস কনফারেন্স নয়। না, তাই কি? এই সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে না, প্রেস কনফারেন্স গুলি তো প্রেস কনফারেন্স গুলো তো এটাই যোগদান। আরে একটা যোগদান, সেটা হচ্ছে যে সেন্ট্রাল ফোর্স আগেই ডিপ্লয়েড করা হচ্ছে ভোটের আগে, মানে নির্বাচনের আগেই বাংলায় সেন্ট্রাল ফোর্স আসছে এবং ডিপ্লয়মেন্ট হবে। একটাই কারণে কমিশন চাইছে যে শান্তিপূর্ণ ভোট এবং সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড হোক বা না হোক, এসআইআর হোক বা না হোক, এসআইআর বন্ধ করে দিক, ইডি সিবিআই এর অফিসে তালা লাগিয়ে দিক, ইনকাম ট্যাক্স জিএসটি কে নোটিশ পাঠাতে বারণ করে দিই, পশ্চিমবঙ্গ পুলিশ দিয়ে মমতা ব্যানার্জি নির্বাচন করিয়ে দিই, তারপরেও এবার তৃণমূল হারবে। এনাদের জিজ্ঞাসা করি। দীপাঞ্জন বাবুকে নেন। বলছি 3 ঘন্টা যুব সাথে সার্ভার বন্ধ। সুরেন্দ্রবাবু, দু একটা বিষয় একটা বলুন। আজকে আমাদের এই বই যে পাবলিশ করছি আমরা, এইটার নাম হচ্ছে আধারের কথা। আমাদের এটা এই যে মহাজঙ্গল রাজের ইতিহাস পাবেন। কি থাকছে শুভেন্দু দা এই বইটাতে? কি পড়ে দেখে নিন। পরিবর্তন যাত্রায় রথটা নিয়ে একটু বলে দিয়ে যাও।